بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমি বিজাতিদের সাথে কাজ করি, একই রুমে থাকি ও একই খানা খাই, আমার জানা মতে কোনো হারাম খানা তৈরি হয় না। রুমে মূর্তি আছে, ওরা পূজা করে, আমি রুমের বাইরে নামাজ পড়ি, আর সবাই একসাথে নিজেদের মতো করে থাকি। এখানে শরীয়ত অনুযায়ী আমার কোনো কাজগুলো হারাম হচ্ছে কিনা জানতে চাওয়া হয়েছে, অথবা ওদের সাথে থাকা খাওয়াতে আমার কোনো নিষেধ আছে কিনা। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে এভাবে থাকা, মসজিদদের সাথে একই রুমে থাকা আর মসজিদের পূজনীয় বস্তু, তাদের দেবদেবী থাকবে, সেখানে একজন মুসলিমের থাকা মোটেও উচিত নয়। এটা একটা গজবের জায়গা, যেখানে মূর্তি রয়েছে, বাতিল মাবুদগুলি রয়েছে, সে জায়গা গজবের জায়গা। আল্লাহর অবিরত ধারায় এসব জায়গায় লানত পড়তে থাকে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন। ওই ঘরে ফেরেশতা তথা রহমতের ফেরেশতা ঢোকেন না যে ঘরে ছবি থাকে বা কুকুর থাকে। সুতরাং সে ছবি যদি কোনো দেবদেবীর হয়ে থাকে তাহলে তো মারাত্মক, আরো পরিস্থিতি মারাত্মক। এই ঘরে আপনার থাকা হালাল হবে না, উচিত হবে না মোটেও। যদি কোনো উপায় থাকে তাহলে এই ঘরে থাকাটাই আপনার অন্যায়। তারপর আল্লাহ বলছেন, ওয়ালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন। ওয়ালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন। তুমি ওয়াজ করে দেওয়ার পরে জালেমদের সাথে থেকো না। তো জালেমের প্রথম কাতারে, প্রথম সারিতে থাকে মুশরিকের দল, সমস্ত বিজাতীয় মুশরিক। আর আল্লাহ কি বলছেন, ওয়াজ করে দেওয়ার পরে ওদের সাথে থেকো না। সুতরাং যদি এই জাতীয় জালেমদের সাথে থাকা হয় তো কেমন হবে? মানবিক দিক থেকেও তো একটি উল্টা কাজ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান জামাল মুশরিকা আও সাকানা মাহু ফাইন্নাহু মিসলুহু। যে ব্যক্তি কোনো মুশরিকের সাথে একত্রিত হয়ে থাকলো বা তার সাথে বসবাস করলো, ফাইন্নাহু মিসলুহু, সে তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। অবশ্য হাদিসের ব্যাখ্যা রয়েছে যে যদি তাদের কৃষ্টি কালচারে সে প্রভাবিত হয়ে যায় বা তাদের সাথে ইচ্ছা করে বসবাসের ব্যবস্থা করে, নিজের বাড়ি ঘর বানায় মসজিদের সাথে পাশাপাশি, তো এই জাতীয় লোকগুলি এই হাদিসের প্রথম টার্গেট। তারপর আপনার অবস্থা যে প্রযোজ্য হবে না এমন নাই। যদি আপনি বিনা কারণে, গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়াই এমনি আপনি এভাবে মুশরিকদের সাথে উঠা বসা করছেন, খাওয়া দাওয়া করছেন, তো হতে পারে ওই হাদিসের আওতাভুক্ত। কারণ হাদিসের বাহ্যিক অর্থ অনেকটা এদিকে ইঙ্গিত করে, মান জামাল মুশরিকা আও সাকানা মাহু ফাইন্নাহু মিসলুহু। যে ব্যক্তি কোনো মুশরিকের সাথে একত্রিত হয়ে থাকলো, মিলেজুলে থাকলো, অথবা তার সাথে বসবাস করলো, ফাইন্নাহু মিসলুহু, সে তাদেরই মতো, আলিয়াযু বিল্লাহ। সুতরাং এই হাদিসগুলি হুঁশিয়ারি বাণী ওই সব ব্যক্তিদের ক্ষেত্রে যারা কিছুই মনে করে না, হিন্দু মুসলিম একসাথে থাকা, খাওয়া ইত্যাদি সব একেবারে ডাইল ভাত মনে করে নিয়েছে। শুধু দেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওর সাথে যত মাখামাখি, একটা ইন্ডিয়ান মুসলিম, পাকিস্তানি মুসলিম, তার সাথে অতটুকু সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? যে ওরা ইন্ডিয়ান, ওরা পাকিস্তানি। আর কেন সম্পর্ক রয়েছে এর সাথে? যে দেশি, এও একজন বাঙালি, বাঙালি জাতীয়তায় মিল আছে। তো এগুলি গর্হিত কাজ, এগুলি অনেক মূর্খ মুসলিম করে থাকে, যে তার নিজের মুসলিম ভাইয়ের প্রতি টান নাই, কিন্তু দেশের হওয়ার কারণে, একজন হিন্দু হওয়ার পরও দেখা যায় তার সাথে অনেক সম্পর্ক। তো এগুলি গর্হিত কাজ। তো একান্ত প্রয়োজন ছাড়া হিন্দু, মুশরিক, যে কোনো বিজাতীয় লোকদের সাথে এভাবে খাওয়া দাওয়া করা, একসাথে থাকা, আবার তাদের মূর্তিও থাকবে ওই থাকার জায়গাতে, তো এগুলি সবই গর্হিত কাজ, এগুলি উচিত নয়।
এগুলি বিনা কারণে শারঈ কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া এই রকম কাজে লিপ্ত হওয়াটা ভালো মানুষের কাজ নয়, উচিত হবে না, বরং বর্জন করা উচিত। কাজে সম্ভবপর হলে এ জাতীয় বিজাতি থেকে নিজেকে সেপারেট রাখতে হবে, খাওয়া দাওয়া থাকা সর্বক্ষেত্রে। কারণ একটা ইসলামিক নীতি রয়েছে, আল হব্বু ফিল্লাহ আল বগদু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা। তো একজন বিজাতীয়কে ঘৃণা করতে শরীয়তের নির্দেশ। ঘৃণার অর্থ এ নয় যে তার সাথে খারাপ আচরণ হবে, ঘৃণা মানে তাকে মন থেকে খারাপ জানবে, আর তার সাথে তার থেকে সেপারেট হয়ে থাকার চেষ্টা করে যথাসাধ্য। এগুলি হলো ঘৃণার নামান্তর। আর একসাথে খেলাধুলা করা, একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে শোয়া, হ্যাঁ একই ঘরে শোয়া ইত্যাদি, এগুলি অনেকটা তাদের মহাব্বতের দিকে নিয়ে যায়। এ কারণে ওলামায়ে দ্বীন এগুলি থেকে নিষেধ করেন। তো খেয়াল করতে হবে যেন এই গর্হিত কাজগুলি না হয়, ইচ্ছাকৃতভাবে বিনা কারণে যেন এগুলি কাজ না হয়, নতবা এর পরিণতি ভালো নয়। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলি যে একান্ত জরুরি অবস্থা ছাড়া বিজাতীয়দের সাথে উঠা বসা, খাওয়া দাওয়া ইত্যাদি করা ইসলাম সাপোর্ট করে না, বরং ইসলাম চায় যে মুসলিম সেপারেট হয়ে থাকবে। তার আকীদা, আমল, ধর্ম যেমন সেপারেট, ঠিক সে একজন মুশরিক থেকে একইভাবে সেপারেট থাকবে, পৃথক থাকবে। এখানে একটি বিষয় খেয়াল রাখা উচিত যে যদি কাফের মুশরিকদের পাশে উঠা বসা ইত্যাদি করা, এমনকি সাময়িকভাবে কিছুদিন খাওয়া দাওয়া করা, এর পিছনে উদ্দেশ্য থাকে যে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা হবে, ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার স্বার্থে যদি এতটুকু করা হয় পরীক্ষামূলক, যে হয়তোবা তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি দেখা যায় যে না, সে তার ধর্মের প্রতি একেবারে পূর্ণ আস্থাশীল এবং বিজাতি হওয়ার পরও তার ধর্মকে সে অনেক শ্রদ্ধা করে এবং তার ধর্ম বিশ্বাস থেকে একচুল সরে আসার মতো নয়, তাহলে এ জাতীয় মুশরিক বেদিন থেকে পৃথক থাকাটাই একজন মুসলিমের কাম্য। সাময়িকভাবে থাকতে পারে, ওলামায়ে দ্বীন এটাও বলেছেন, যদি তাদেরকে আকৃষ্ট করার সম্ভাবনা থাকে, যদি তাদের সাথে উঠা বসা করাতে বা খাওয়া দাওয়া করাতে এতটুকু বিশ্বাস থাকে যে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, খাওয়া দাওয়ার আদব কায়দা ইত্যাদি দেখে বা তার ধর্মকর্ম পালন দেখে যদি আকৃষ্ট হয়, এই জাতীয় সৎ নিয়াতে যদি তাদের সাথে খাওয়া দাওয়া করে বা উঠা বসা করে সাময়িকভাবে, তো এটা বৈধ রয়েছে, এটার বৈধতা দেওয়া হয়েছে ভালো ভালো আলেমের পক্ষ থেকে। কিন্তু যদি দেখা যায় যে না, কোনো ফায়দা নাই, তাদেরকে হেদায়েত করেও কোনো লাভ হয়নি, উপকারে আসেনি, বরং তারা তাদের বাতিল ধর্মকে গণাভাবে ধরে রেখেছে, তাহলে এই জাতীয় লোকদের সাথে ওঠা বসা ইত্যাদি করা থেকে সম্পূর্ণরূপে বিরত হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, মান আহাব্বা ইল্লাহি ওয়া আবগাদা ইল্লাহি ওয়া আতা ইল্লাহি ওয়া মানা ইল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করে, আল্লাহর ওয়াস্তে দান করে, আল্লাহর ওয়াস্তেই দান করা থেকে বিরত থাকে, সে তার ইসলামকে পরিপূর্ণ করে নিল, তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। মানে যে ব্যক্তি এই জাতীয় কাজগুলি করলো, মানে আল্লাহর ওয়াস্তে ভালোবাসলো, আল্লাহর ওয়াস্তেই ঘৃণা করলো, আল্লাহর ওয়াস্তেই দান করলো, আল্লাহর ওয়াস্তে দান করা থেকেও বিরত থাকলো, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুনান আবু দাউদের হাদিস। সুতরাং একজনকে ঘৃণা করতে হলে আল্লাহর ওয়াস্তে ঘৃণার যে
পথ পদ্ধতি সেটা অবলম্বন করা উচিত। সুতরাং একজন মুশরিককে ঘৃণা করব আমি, আর তার সাথে ওঠা বসা খাওয়া দাওয়া মাখামাখি, মানে মনে হচ্ছে যেন একবারে জগৎ বন্ধু হয়ে গিয়েছে, অথচ তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্য নাই এবং সে ইসলামের প্রতি আকৃষ্টও হচ্ছে না, উগ্রবাদী, বিধর্মী বা কট্টর বিধর্মী, বিজাতীয়, তাহলে এসব অবস্থায় তার সাথে উঠা বসা করা বলা যেতে পারে, উঠা বসা খাওয়া দাওয়া করা সম্পূর্ণ শরিয়া পরিপন্থী। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।